এখানে তো ডিজে গাছে আমিও নমস্কার, আমি পূজা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ পূজাস ড্রিম প্ল্যানেটে। আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে এখন আপাতত ভালো আছি, সুস্থ আছি। অতনু অফিস বেরিয়ে যাওয়ার পর থেকেই আজকে ব্লগটা শুরু করেছি। আর সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটা ধরেছে, ভাবলাম জামাগুলো ছাদে দিয়ে আসি। আর যেটুকু সময় পাওয়া যায়, জল ঝরে গেলেই এই অনেক। মনে বর্ষাকালের এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে বিশেষ করে ছোটদের জামা কাপড় জমিয়ে রাখলে আমার ঠিক ভালো লাগে না। তাই যতটা পারি রোজের অল্প করে হলেও চেষ্টা করি ধুয়ে দেওয়ার। অতনু অফিস বেরিয়ে যাওয়ার পরই আমি তাই চেষ্টা করি, যখনই বৃষ্টিটা একটু থেমে যায় আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসি। আর আমার সাথে সাথে চলে আসে আমার ছোট্ট ছানাটাও। ও আমাকে ভীষণভাবে হেল্প করে এই কাজে, আমাকে ক্লিপ এনে দেয়। আবার দেখুন, আমি বারণ করছি তোকে বালতিটা আনতে হবে না, কিন্তু শুনবে না। এই দেখুন ছাদে কেমন শ্যাওলা হয়েছে, তার মধ্যে এই বালতিটাকে বয়ে বয়ে নিয়ে আসছে। আর মনে হয় যেন ও কত বড় হয়ে গেছে। ও নিজেই বলে যে আমি যখন ছোট ছিলাম তখন তো আমি তোমায় হেল্প করতে পারিনি, আমি এখন বড় হয়ে গেছি, আমি তোমায় হেল্প করব। আর দেখুন প্রতিটা জামা কি সুন্দর, আবার আমাকে দেখে দেখে ও জামাগুলোকে নিখড়েও দেয়। পারে না, ছোট্ট হাতে যতটা পারে চেষ্টা করে আমাকে হেল্প করার। আমারও বেশ ভালো লাগে, তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়। এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে আমার আবার একটু জ্বর হয়েছিল, তাই কদিন ভালো করে ঠিকঠাক করে কাজ করতে পারিনি। আজ যেহেতু একটু সময় পেয়েছি, তাই জামা কাপড় কাচার সাথে সাথে ঠাকুরের জামাগুলোও, ঠাকুরের যে কাপড়গুলো থাকে সেইগুলো আজ ধুয়ে দিয়েছি। সব একসাথে ভেবেছি সব শুকিয়ে গেলে একটু মেলে দেবো ঘরের ভেতর। আর বর্ষাকাল তো, বেশিরভাগ জামা কাপড় জল ঝরে গেলে আমরা ঘরেই দিয়ে দিই। এরপর গুড্ডুকে বললাম যে বাবা, গাছে অনেকগুলো ফুল হয়েছে, তুলে ফেল, আজকে গোপালকে এই ফুল দিয়ে আমরা সাজাবো। ও তখন বলছে যে মাম্মাম আমাকে চুবিটা দাও, আমি ধরি, তুমি ফুলগুলো তোলো। ছোট ছোট হাতে তো, আবার বৃষ্টিও হয়েছে, ও হাঁটতেও ভয় পাচ্ছে, এই যে একবার পা পিছলেও গেছিলো, তাই সেই জন্য ভয় পাচ্ছে, বলছে তুমি তুলে নাও ফুলগুলো। আর দেখুন বর্ষাকালে টগর ফুলগুলো কত বড় বড় হয়েছে বৃষ্টির জল পেয়ে, আর গাছ ভর্তি, যেন যেন টুনি লাইট জ্বলছে। আর তার সাথে গাছের পাতাগুলোও কি সুন্দর লাগছে দেখুন, বৃষ্টির জল পেয়ে সবাই যেন কথা বলছে, এত ভালো লাগছে। এই যে দেখুন আমার লাল চুবড়িতে কি সুন্দর সাদা ফুল হয়ে আছে, আর এত বড় বড় ফুলগুলো, আর বেল ফুলের কি গন্ধ। আবার দেখুন একটা ছোট গাছ বেরিয়েছে কি সুন্দর, আমি দানা বসাইনি কিন্তু তাও নিজে থেকেই হয়েছে। আর এই গোলাপ গাছের ডালগুলো সব কেটে দিয়েছিলাম, আবার নতুন লাল পাতা সবুজ পাতা গজিয়েছে। আবার আমার ছেলে আবার ফুলগুলো দেখছে, বলছে যে মাম্মাম তুমি এই ফুল দিয়ে ঠাকুরকে মালা করে দেবে। আমি বললাম আচ্ছা বেশ। এরপর ছাদ থেকে নেমে এসে আমি আমার ছেলেকে ভাবলাম একটু ওকে একটু আপেলটা কেটে দিই, ও আপেলটা বসে বসে খাক, ততক্ষণে আমার পুজোটা হয়ে যাবে। দেখুন গোপুসোনাদের কাছে আমি চলে এসেছি, গোপুসোনারা ঘুম করছিল, আমি সবাইকে তুলে আমি একটু গঙ্গা জল দিয়ে মুখটা ধুয়ে দিলাম। এরপরে আমি গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়ে নেব।
এরপর আমি আমার ঠাকুরদের সেবা দিয়ে চলে এলাম রান্না করতে। আজকে যেহেতু বর্ষার ওয়েদার আর বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আর আমি আর ছেলে যেহেতু খাবো, তাই ভাবলাম যে একটু খিচুড়ি বসিয়ে দিই। আর এখানে খিচুড়ির জন্য কেটে নিয়েছি আলু আর গাজর আর একটু পেঁয়াজ আর টমেটো। আর আজকে আমি একটু মসুর ডালও দেবো খিচুড়িতে। সব রকম ডাল দিয়ে খিচুড়িটা করব, শুধু মুগের ডাল দিয়ে না, মসুর ডাল আর মুগের ডাল দু রকম ডাল দিয়ে খিচুড়িটা করব। তার আগে অল্প একটু পেঁয়াজ নেড়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে আজকে একটু অন্যরকম করে খিচুড়িটা বানাবো। ছোট্ট প্রেসার কুকারটা আমার ছেলে হওয়ার সময় আমি কিনেছিলাম ওর খাবার তৈরি করার জন্য। এখন আমাদের দুজনেরই এই ছোট্ট প্রেসার কুকারে রান্নাটা বেশ তাড়াতাড়িও হয়ে যায়। আর ছোট প্রেসার কুকার তো, তাই একটু আনাজগুলো দিলে তেলটা ছিটকায়। আমি প্রথমটা একটু ভয় পাই, তেলটা তো হাতে ছিটকালে হাতে ফোসকা পড়ে যায়। তারপরে একটু নুন হলুদ দিয়ে নেড়ে আর একটু জিরে গুঁড়ো, একটু আদা, এই যে আদাটা আমি একটু ঘষে দিচ্ছি। আর টমেটো আছে, খেতে তো বেশ ভালোই হয়েছিল। আর একটু নুন চিনি দেবো। আর তার সাথে একটু ওই গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। এই যে চাল ডাল সব একসাথে ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। আর দেখুন, রান্না করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে সমস্ত জামাকাপড় তুলতে চলে এসেছি। আর মাথায় একটা তোয়ালে নিয়ে চলে এসেছি, আর মাথাটাকে তো একটু বাঁচাতে হবে। আর এই জ্বর থেকে উঠেছি, আবার যদি জ্বরে পড়ি আর রক্ষে নেই। আমার সংসারে আর কেউ মানে কোনো কাজই করতে পারবো না আমি। আর আমি না করলে আমার ছেলে হয়তো খাওয়াই হবে না। আর তাও হাজবেন্ড কোনো রকমে দুদিন সামলেছিল, শনি রবিবার ছিল বলে। আর এবার ওকেও তো অফিস যেতে হচ্ছে। আর দেখুন কি ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটা গায়ে এসে লাগলেই মনে হচ্ছে যেন গাটা এক্ষুনি ভিজে যাবে। আর এই স্নান করে উঠেছি, আর আবার যদি বৃষ্টিতে ভিজি তো শরীর তো খারাপ হবেই। একেই আমার ঠান্ডা লেগে বসে আছি। তারপরে কোনো রকমে তাড়াতাড়ি করে, আর ভয়ও লাগছে যে আবার যদি ছেলেটা চলে আসে, দেখে যদি বৃষ্টি পড়ছে, মা ভিজছে, আর আমার ছেলেও ভিজতে শুরু করে দেবে। তাই তাড়াতাড়ি করে কোনো রকমে, ও তো নিচে টিভি দেখছে, কার্টুন চালিয়ে দিয়েছি। আর আমি আস্তে করে ওপরে চলে এসেছি। এসে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলছি, আর ক্লিপগুলো রাখারও সময় পাচ্ছি না, তাই কোনো রকমে চেয়ারে রেখেই পালাচ্ছি। দেখুন, দুটো বালতি নিয়ে পালালাম আমি নিচে। এরপর ছেলের জন্য নিচে এসে, ওর তো ফেভারিট ডিম ভাজা, আর আমিও ভাবলাম যে তাহলে আমি আর আমার ছেলে দুজনে মিলে ডিম ভাজা খাবো খিচুড়ি দিয়ে। তাই দুজনের জন্য দুটো ডিম দিয়ে আমি ডিমের অমলেটটা করে নেবো। আমার গুড্ডু এই ডিমের অমলেট এত ভালোবাসে, আর দেখলেই মানে একগাল হাসি, আর এত খুশি হয়, ওই একটা ডিম ভাজা দিয়েই ওর সব ভাত খাওয়া হয়ে যায়। এরপর আমি ছেলের জন্য ছোট টেবিলটা পেতে দিয়েছি। আর ওই ঘরে যেহেতু গোপাল সোনা আছে, তাই চেষ্টা করি এই ঘরে খাওয়ার। আর তার জন্য এই ছোট টেবিলটা কিনেছি। বড় খাবার টেবিল আছে, কিন্তু অত বড় খাবার টেবিল লোক সংখ্যা তো এখন কমে গেছে, তাই আমি আর আমার ছেলেই ছোট টেবিলে বসে খেয়ে নিই। আর এই যে দেখুন, ওকে জোর করে বলছি যে আগে খিচুড়ি খা, তারপরে তুই ডিম ভাজা খাবি। আর ও একা একা ডিম ভাজা খাচ্ছে, আর আমি ওকে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। এরপর খাওয়া কমপ্লিট হয়ে ওকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর ও টিভি দেখছে। তারপরে বিকালবেলা হয়ে গেছে, এবার ঘুম থেকে উঠে আবার আমি ওকে দুধ দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, আমি ছোট কাপে ওকে দুধ দিচ্ছি, আর বলছি যে এসে তুমি দুধটা খাও। ও বলছে যে আগে ঠান্ডা হোক তারপর খাবে। আমি বলছি না, ঠান্ডা হয়ে গেছে, এসে তাড়াতাড়ি খেয়ে নাও। আর দেখুন, আমার ছেলে এখন একা একা একটু দুধ খেতে শিখে গেছে, বেশ মজা লাগে। একটু যখন ভালো লাগে যে ও যখন নিজে নিজে খায়, আমি মা হিসাবে বেশ একটু আনন্দ হয়।
মা হওয়ার পর থেকে হঠাৎ করে যেন এক দায়িত্ব চলে এসেছিল আমার ওপর, যেগুলো কেউ না বললেও আমাকে ঠিক করতেই হবে। যেমন আমার ছেলেকে খাওয়ানো, স্নান করানো। আর ঠিক যখন এই দায়িত্বগুলো একটু করে কমতে শুরু করে, ভালোও লাগে আবার কষ্টও লাগে। যখন ও বড় হয়ে যাচ্ছে চোখের সামনে, আস্তে আস্তে করে যখন নিজে নিজে বলছে যে দাও আমি একা একাই খেয়ে নিচ্ছি, আনন্দও হয়, আবার একটা কোথাও একটা কষ্টও হয়। এরপর এই যে আর একটা আমার ছোট্ট সোনা গোপাল সোনাকে আমি ঘুম পাড়াতে চলে এলাম। গোপালকে শয়ন দিয়ে আমি আজকে আমার দিনটা শেষ করব। আর ওদিকে আমার ছেলে গেছে ও দাদাইয়ের কাছে, ও ফিরলে ওকে খাইয়ে তারপরে আমরা খেয়ে ঘুমাবো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আর সারাদিনের এই ভিডিওটি আমার কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।